বাদ দে, বাদ দে, বাদ খাম, বাদ দে, বাদ দে। আরে এমন করতেছেন কেন? দাঁড়ান দাঁড়ান, দিচ্ছি, পাগলামি করেন না, দাঁড়ান, যান ওখানে বসেন। বাদ দে, আমার পেটে ক্ষুধা, বাদ দে, আমার পেটে ক্ষুধা, বাদ দে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, এমন করেন না। এই হেরে 1 প্লেট ভুনা খিচুড়ি দাও তো চালু করে। আরে দান দান, এই লড় দিক যে খান। ভাত খাম আজকে, পেট ভরা পাইছি, ভাত খাম। অনেকদিন যাবত ভালো মন্দ খাই না, আজকে পাইছি, আজকে খাম, পেট ভরে আজকে খিচুড়ি গুলো খাম। এই আস্তে খান আস্তে খান, গলায় বাঁচবো। হায় রে, এ কোন পাগল আমার দোকানে আইলো। পেটে ক্ষুধা, আজকে খাম। আরে খানা পাইয়া কেমনে খানাগুলা খাইতেছে। যাই হোক, পাগলটা খুশি মনে খাইতেছে, অনেকদিন ধরে মনে হয় ভালো মন্দ কিছু খায় না। আরে এটা আবার কোন পাগল দোকানে ঢুকছে? পেটটা ভরে খাইছি, পেট ভরছে, আল্লাহ তোরা বরকত দিব, বরকত। আচ্ছা আমি আবার আমু। ঠিক আছে, যাও, পাগলামি করো না। হায় রে পাগল। খিচুড়িটা অনেক মজা হয়েছে। যাই হোক, পাগলটা খেয়ে গেছে তো এতে আমি খুশি, কোনো সমস্যা নাই। ভাই বিল কত হয়েছে? ও বিল, আপনি যেন কি খেয়েছিলেন? ভাই আমি ভুনা খিচুড়ি খাইছি ভাই। ও ভুনা খিচুড়ি, ভাই 40 টাকা। আচ্ছা দিচ্ছি। আচ্ছা ভাই একটা কথা জায়গায় কিছু মনে করেন না? না না ভাই, সমস্যা নাই, বলেন কি খিচুড়ির ব্যাপারে কিছু বলবেন? আরে ভাই খিচুড়ি ব্যাপার না, খিচুড়ি অনেক মজা হয়েছে। একটা বিষয় দেখলাম, একটা পাগল আসলো, তাহলে আপনি খাওয়াইলেন, তার কাছে টাকা নিলেন না, এই বিষয়টাই আর কি জানার জন্য আর কি। ও এই বিষয়, আচ্ছা বলেন আপনি এই বিষয়ে কি জানতে চান? আরে ভাই এত ছোট একটা হোটেল আপনার, এবার যদি ফ্রি খাওয়ান আপনার লস হইব না? আরে ভাই, আপনাকে কে বলেছে যে আমার লস হবে? মানে কি বলেন ভাই, মানে বুঝলেন না? আমাদের ইসলাম ধর্মে নিয়ম আছে, যে কোনো অসহায় মানুষকে খাওয়ালে আল্লাহ খুশি হয় এবং ব্যবসায় বরকত হয়। আরে ভাই তা তো বুঝলাম, কিন্তু আপনার যে হোটেল তাতে বরকত কোথায়? এভাবে ফাও খাওয়াইলে আপনি 2 দিনের পথের ফকির হয়ে যাবেন। না ভাই, এটা আপনার ভুল ধারণা। আপনি জানেন এই হোটেল দেওয়ার আগে আমি কি কাজ করছিলাম? কি কাজ করতেন? আর হয়তো বড় কোনো হোটেল আছিল, ওইভাবে ফাও খাওয়াইতে খাওয়াইতে এখন পথের ফকির হইয়া ছোট হোটেল দিছেন। আরে না ভাই, আমার সাধারণ একটা চায়ের দোকান ছিল, আর এই হোটেলটা দিতে পারছি তো একমাত্র আল্লাহ তাআলার বরকতে। আর আমার দোকানে আমি প্রতিদিন অসহায় মানুষকে খাওয়াইছি যতটুকু পারছি, আর সেই কারণে হয়তো আল্লাহ তাআলার বরকতে আজকে আমি এত বড় একটা হোটেল দিতে পারছি। এই জন্য আমার হোটেলে